হ্যালো বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? প্রকৃতি মাঝে মধ্যে আমাদের উপরে রাগ করে বসে, যার বহিঃপ্রকাশ আগ্নেয়গিরি, টর্নেডো, জলোচ্ছ্বাস ইত্যাদি। তবে প্রকৃতি যখন ভালো মোড়ে থাকে তখন এমন সব ঘটনা ঘটতে থাকে যা কেবলমাত্র সৌভাগ্যবানরাই নিজের চোখে দেখতে পায়। ইনফোজেলের আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি মাছ ধরার এক অদ্ভুত পদ্ধতি, ভালুকের মাউন্টেন ক্লাইম্বিং সহ আমাদের প্রকৃতিতে ঘটা এমন কিছু অস্বাভাবিক ঘটনা যা দেখার পর আপনি নিজেকে সৌভাগ্যবান ভাবতে শুরু করবেন। তো চলুন শুরু করা যাক। রিভার্স ওয়াটারফল। প্রবল বেগে বাতাসের কারণে সিডনিতে এমন দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছিল, অথচ এটি দেখে মনে হয় এটি একটি বিপরীতমুখী ঝর্ণা, যেখানে পানি নিচের দিকে পড়ার পরিবর্তে উপরের দিকে উঠে আসছে। এটা মাঝে মধ্যে অস্ট্রেলিয়া, ভারত, জাপান, ইংল্যান্ড সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তেই দেখা যায়। সাম্প্রতিক এই দৃশ্য দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার রয়্যাল ন্যাশনাল পার্কে। কারণ ছিল বৃষ্টি এবং প্রবল বেগের বাতাস। উপকূল থেকে প্রতি ঘন্টায় প্রায় ৪৫ মাইল বেগে যখন বাতাস বইছিল, ঠিক তখন দেখে মনে হয় এটা গ্র্যাভিটির উল্টো দিকে কাজ করে। আসলে এটা সেই জায়গাতে ঘটে যেখানে সমুদ্র থেকে প্রবল বাতাস উপরের দিকে উঠে আসে এবং ঠিক সে বাতাসের সামনে এরকম জলপ্রপাত থাকে। ভারতের মহারাষ্ট্রের পশ্চিমেও এমনটা দেখা যায়। এই জায়গাটি দূরত্ব মুম্বাই থেকে ৩ ঘন্টা, আর এটা হাইকারদের আরও বেশি আকর্ষণ করে। এমন দৃশ্য দেখতে হলে আপনাকে বর্ষার মৌসুমে এসব জায়গাগুলোতে যেতে হবে। মাড ফিশিং। এই ইউনিক পদ্ধতিতে কিছু জেলের বিরল প্রজাতির এই মাছ ধরে থাকে। এটা সত্যি মাছ ধরার একটি পাগলাটে কৌশল। এমনকি এই জেলেরা পানিতেও নামে না। আসলে এই বিরল প্রজাতির মাছ ডিমের মধ্যে কাদা মাটির নিচে লুকিয়ে থাকে, আর সেই মাটিতে কিছু অ্যালকোহল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিলেই সমস্ত মাছগুলো ডিম বেগে এভাবেই উপরে বেয়ে আসতে শুরু করে। দেখে যেন মনে হয় মুরগির ডিম এভাবেই সাজানো আছে। চাইলে আপনি ফ্রাই প্যান এনে এখনই জ্বালিয়ে রান্না করে খেতে পারেন। আসলে গাছের নিচে স্বেচ্ছাতে ভিজা মাটির এই বিরল প্রজাতির মাছেরা ডিমের নিচে এভাবেই বসবাস করে। এই মাছগুলো ত্বকের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালায় এবং পানিতে না থেকেও এরা মুখ ভর্তি করে বাতাস গিলে আবার মাটির নিচে ঢুকে পড়ে। আসলে ত্বক এবং শ্বাস প্রশ্বাসের উন্নতির জন্য এই প্রজাতির মাছেরা এমনটা করে থাকে। যখন জলাভূমির পানি শুকিয়ে যায় তখন এই মাছগুলোকে এভাবেই পাওয়া যায়। সত্যি বলতে এসব মাছ মাটির বেশ গভীরে লুকিয়ে থাকে। আর তাছাড়া আরও একটা কারণ আছে, তা হলো প্রচণ্ড রোদের তাপ থেকে রক্ষা পেতে এই মাছগুলো এভাবে ঠান্ডা কাদা মাটির নিচে লুকিয়ে থাকে। স্মার্ট হিরন। হ্যাঁ, আপনি ঠিকই দেখতে পাচ্ছেন। এখানে এই হিরন মাছটি মাছ ধরার জন্য টুক হিসেবে ব্যবহার করছে এক টুকরো রুটি। এসব পাখিগুলো প্রথমে মাছ ধরার জন্য দূরের কোনো স্থান থেকে রুটি ঠুটে করে নিয়ে এনে পানিতে ফেলে দেয়, আর সেই সকল রুটিগুলো খেতে মাছ উপরে উঠে আসে। এই সুযোগেরই সদ্ব্যবহার করে এই পাখিগুলো। বিবিসির তথ্য অনুসারে শীর্ষে থাকা মাছ শিকারী ১২টি প্রজাতির পাখির মধ্যে এই প্রজাতির পাখির অবস্থান ৭ নম্বরে। এরা এমন সব জায়গায় ঘোরাফেরা করে যেখানে মানুষ বিভিন্ন প্রজাতির হাঁসকে রুটি খাইয়ে থাকে, আর সেই জায়গাগুলোতে অবশ্যই মাছ থাকে। আসলে এই পাখিগুলো হয়তো বুঝতে পারে রুটির চাইতে প্রোটিনের অনেক বড় উৎস হলো মাছ, তাই এই পাখিগুলো এসব রুটি না খেয়ে মাছ শিকার করার জন্য সেগুলোকে টুপ হিসেবে ব্যবহার করে থাকে। এই প্রজাতির পাখিগুলোকে উত্তর এবং মধ্য আমেরিকা জুড়ে কিছুটা নিচু অঞ্চলের জলাভূমিতে দেখতে পাওয়া যায়। এই পাখিগুলোকে আপনি সবথেকে বেশি দেখতে পাবেন সকালে এবং গোধূলি সন্ধ্যায়। এরা সারাদিন বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে এবং কখনো কখনো নিশাচর প্রাণীতে পরিণত হয়। অবাক করার বিষয় হলো এই প্রজাতির পাখি মাছ, ব্যাঙ, যোগসহ বিভিন্ন জলজ উদ্ভিদ এবং প্রাণী নির্বিঘ্নে খেতে পারে। মাইক্রোব্রাস্ট। মাইক্রোব্রাস্ট হলো ঘূর্ণনশীল একটি বজ্রঝড়, যা যে কোনো সময় যে কোনো জায়গায় নেমে আসতে পারে। এর ব্যাস হয়ে থাকে ২.৫ মাইল পর্যন্ত। প্রাকৃতিক দুর্যোগ মানুষ এবং প্রকৃতির জন্য মাঝে মাঝে বিপর্যয় ডেকে আনে। এমনকি এই প্রাকৃতিক দুর্যোগ বিমান চলাচলের জন্য খুবই বিপজ্জনক হয়ে ওঠে। যদিও এটা টর্নেডোর মতো এতটা দেখা যায় না, তবে এটা ক্ষতি করতে পারে ঠিক টর্নেডোর মতোই, এমনকি কখনো কখনো তার চাইতেও বেশি। প্রাকৃতিক এই দুর্যোগের মধ্যে বাতাসের গতিবেগ ১৫০ মাইল প্রতি ঘন্টা বেগে বইতে থাকে। এরা বায়ুমণ্ডলের মধ্যস্তরে শুষ্ক বায়ু প্রবেশ করার কারণে শীতলীয়করণ সহ বেশ কয়েকটি কারণে ঘটে থাকে। ঠিক সেই সময়টাতে মেঘের ব্যাস হিমাংশের উপরে থাকে। কোনো কোনো মাইক্রোব্রাস্টের বজ্রঝড় এবং শিলাবৃষ্টির মিশ্রণ দেখা যায়, আর এটা তখন ভয়ঙ্কর বেগে নিচে নেমে আসতে থাকে। মূলত এগুলো ৩ প্রকার হয়ে থাকে: শুকনো, ভেজা এবং হাইব্রিড। এটা ঠিক তখনই গরম হয়ে নিচে নেমে আসে যখন কোনো এলাকার বৃষ্টিপাতের পরিমাণ খুব কম। আর ভেজা মাইক্রোবাস্টের কারণ বুঝতেই পারছেন। আর ভেজা এবং শুকনো মাইক্রোবাস্ট যখন একসাথে ঘটে তখন তাকে হাইব্রিড মাইক্রোবাস্ট বলা হয়। লকলাইন বিন বিয়ার্স। বালকগুলোকে দেখে মনে হচ্ছে উপরের দিকে এদের কোনো সীমানাই নেই। এদের ওঠার কৌশল দেখতে বুঝতে পারা যায় এগুলো যদি আপনার পাশে থাকে তাহলে এরা এদের ভয়ানক নখ দিয়ে আপনার কি অবস্থা করতে পারে। মূলত এগুলো মেক্সিকান কালো ভাল্লুক, যা ভাল্লুকের একটি বিলুপ্ত প্রজাতি। এদের ওজন ৯০ থেকে ১৮০ পর্যন্ত হতে পারে। তো বুঝতেই পারছেন এই বিশাল আকৃতির একটি প্রাণী এভাবে খারাপভাবে উঠে যাওয়া সোজা কথা নয়। এইসব ভাল্লুক তার মাকে অনুসরণ করে খুব অল্প সময়ে পাহাড়ে ওঠার এরকম কৌশল রপ্ত করতে পারে। এগুলোকে ৪ লক্ষ একর বিশিষ্ট টেক্সাসের সেন্টা লিনা পার্কেও দেখা যায়। টুরিস্টেরা মাঝে মধ্যে এগুলোকে দেখতে পায় যারা কিনা নদীর পাশে থাকে, কিন্তু এই ভাল্লুকগুলোকে দেখা যায় পাহাড়ে উঠতে। আসলে মানুষ যেভাবে পাহাড়ে আরোহণ করে
তার সম্পূর্ণ ব্যতিক্রমী একটি পদ্ধতিতে এই ভাল্লুকগুলো পাহাড়ে খাড়াভাবে উঠে থাকে। পর্বত আরোহীরা বিভিন্ন রকম সুরক্ষা অবলম্বন করে পাহাড়ে উঠে থাকে, কিন্তু এই প্রজাতির ভাল্লুকের জন্য এগুলো কোনো কিছুরই প্রয়োজন নেই। ফ্লগ রাইড ফিশ। এই অলস প্রকৃতির ব্যাঙটি সুযোগ পেয়ে মাছের গাড়ির উপরে উঠে বসে এভাবে রাইড উপভোগ করতে থাকে। আর এই দৃশ্যটি দেখা গিয়েছিল একটি পুকুরে। গোল্ড ফিশের সামনে বসে এভাবে আরামদায়ক একটি রাইড উপভোগ করতে থাকে ব্যাঙটিকে মাছটি বিভিন্নভাবে মাথা থেকে সরানোর চেষ্টা করলেও মাথার উপর থেকে সে তাকে ফেলতে পারেনি। তাই মাছটি একসময় বাধ্য হয়ে ব্যাঙটিকে স্মুথ ড্রাইভ প্রদান করে। মাঙ্কি ব্যালেন্স অন ব্রিজ। সিয়ান নামক এই বানরটিকে সম্প্রতি দক্ষিণ আফ্রিকার একটি বন্যপ্রাণী অভয় আশ্রয়স্থানে হস্তান্তর করা হয়। আর এই জায়গাটিতে বানরটি এসে তার নতুন কিছু ক্রিয়াকলাপ কৌশল মানুষের সামনে প্রদর্শন করে। বানরটি ঠিক এভাবে দড়ির উপরে সার্কাসের মতো হাঁটতে শুরু করে। সত্যি বলতে বানরটি কাঠের তৈরি এই সেতুটির উপর দিয়ে হাঁটতে খুব পছন্দ করে, আর এটা দেখে বনের অন্যান্য প্রাণী এবং মানুষেরা বেশ অবাক হয়ে যায়। দেখে মনে হয় এই বানরটি মানুষকে কপি করছে। দক্ষিণ ও মধ্য আমেরিকার নতুন সময়ের বানর ইউরোপের পুরনো দিনের বানরগুলোর মধ্যে বেশ কিছু মিল থাকলেও এ বিষয়ে কোনো মিল নেই। আর তা হলো নতুন দিনের বানরগুলো লেজ থাকে, কিন্তু পুরনো দিনের বানরগুলো কোনো লেজ থাকে না। সেই সাথে এদের রয়েছে ঠিক মানুষের মতোই ট্রাইকোমেটিক কালার ভিশন বা দৃষ্টিশক্তি। নিউ ওয়ার্ল্ডের বানরগুলো দৃষ্টিশক্তি ট্রাইকোমেটিক এবং ডাইকোমেটিক উভয় হয়ে থাকে। এমনকি এরা একরঙাও হয়ে থাকে, ঠিক পেঁচার মতো। তবে এইসব বানর যে কোনো প্রজাতির হোক না কেন, সিয়ানের মতো এমন টেকনিক খুব কম বানরেরই জানা আছে। ক্যাটারপিলার। আপনি কি জানেন ওই পোকা কিভাবে গাছে সার্ভাইভ করে? আসলে ক্যাটারপিলার ঋতু পরিবর্তনের মাধ্যমে নিজেদের আবাসস্থলকে রূপান্তর করতে থাকে। এরা শীত আসার পূর্ব মুহূর্তে ময়লা আবর্জনার গাছের পাতা এবং বাকল গর্ত করে বা ভাঁজ করে থাকার জায়গা করে নেয়। শীতের সময় এভাবে তারা টিকে থাকার চেষ্টা করে। আর যখন শীত শেষ হয়ে যায় তখন তারা সেই বাক এবং সেই পাতাকে খেতে শুরু করে, যাতে করে তাদের জীবনচক্রে পরবর্তী ধাপে উত্তীর্ণ হতে পারে। আর যখন শীত আসা শুরু করে এরা তখন সেই সকল পাতাগুলোকে খাওয়া বন্ধ করে দেয়, কারণ তাদের শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একমাত্র অবলম্বন ছিল সেই গাছের পাতা বা বাকল। এবং এরপর বিভিন্ন জীবনচক্রে ঘুরতে থাকে এইসব ক্যাটারপিলারের বিভিন্ন প্রজাতির উপর ভিত্তি করে। হ্যাঁ, এইসব ক্যাটারপিলার প্রজাপতি হওয়ার পূর্বে স্টেজগুলোতে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এমনভাবে নিজেদের আচার আচরণ এবং বৈশিষ্ট্য পরিবর্তন করে টিকে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান, তাহলে আমাদের ইনফোজো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন।